বাগদাদের এক শান্ত এলাকায় বাস করতেন আব্দুর রহমান। তিনি ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান আতর ব্যবসায়ী। তার ছোট দোকানটি ছিল সততা আর আস্থার এক প্রতীক। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত খাঁটি আতরের জন্য, কারণ সবাই জানত আব্দুর রহমান কখনো কাউকে ঠকান না। তার স্ত্রী আমিনা ছিলেন একজন পরহেজগার ও গুণবতী নারী। তাদের দুই সন্তান, বড় ছেলে ইউসুফ এবং ছোট মেয়ে ফাতিমা। তাদের সুখের এই পরিবারে আল্লাহর রহমতের কোনো কমতি ছিল না। প্রতিদিনের মতো সেদিনও আব্দুর রহমান ফজরের নামাজ আদায় করে তার দোকানে গেলেন, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম ছিল। দোকানে প্রবেশ করে তিনি দেখলেন সবকিছু এলোমেলো। রাতের আধারে কেউ হয়তো তার দোকানে ঢোকার চেষ্টা করেছিল, যদিও কিছু খোয়া যায়নি। মনটাকে শান্ত করে তিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। দুপুরের দিকে শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী হাশেম তার দোকানে এলেন। হাশেমের আগমনে আব্দুর রহমানের বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল। হাশেম দোকানে প্রবেশ করে চারদিকে তাকিয়ে এক বললেন, আব্দুর রহমান, শুনলাম তোমার ব্যবসা নাকি খুব ভালো চলছে। আব্দুর রহমান বিনয়ের সাথে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ জনাব, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো মতে চলে যাচ্ছে। হাশেম তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বললেন, আমি তোমার এই দোকানটি কিনতে চাই। এর পাশেই আমার বিশাল গুদামঘর রয়েছে। এই জায়গাটা আমার প্রয়োজন। তুমি যত দাম চাও আমি দিতে রাজি আছি। আব্দুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই দোকান শুধু তার রুটি রুজির উৎস নয়, এটি তার বাবার শেষ চিহ্ন। আব্দুর রহমান বললেন, জনাব, দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই দোকান আমার পূর্বপুরুষের আমানত, এটা আমি বিক্রি করতে পারবো না। এই উত্তর শুনে হাশেম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস করছো? তুমি জানো আমি কে? আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি। ভালোয় ভালোয় রাজি হয়ে যাও, নইলে এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আব্দুর রহমান শান্তভাবে বললেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমি তার উপরই ভরসা রাখি। হাশেম রাগে গেলেন, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে গেলেন, তোমাকে এর ফল ভোগ করতে হবে আব্দুর রহমান, খুব শীঘ্রই। সেই রাত থেকেই শুরু হল আব্দুর রহমানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। গভীর রাতে একদল মুখোশধারী লোক তার দোকানে হামলা করল। তারা দোকানের সমস্ত আতরের বোতল ভেঙে চুরমার করে দিল, আসবাবপত্র তছনছ করে দিল এবং যাওয়ার আগে দোকানে আগুন লাগিয়ে দিল। প্রতিবেশীদের চিৎকারে যখন আব্দুর রহমান ছুটে এলেন, তখন তার স্বপ্নের দোকানটি দাউ দাউ করে জ্বলছে। বহু কষ্টে আগুন নেভানো হলেও কিন্তু ততক্ষণে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরদিন সকালে আব্দুর রহমান যখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিলেন, তখন শহরের কোতোয়াল সেখানে এলেন। কিন্তু কোতোয়াল তাকে সাহায্য করার বদলে উল্টো চুরির অপবাদ দিয়ে গ্রেফতার করলেন। অভিযোগ আনা হল যে তিনি নিজেই দোকানে আগুন লাগিয়ে সরকারি খাজনা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। সবাই বুঝতে পারল এর পেছনে ক্ষমতাধর হাশেমের হাত রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। আব্দুর রহমানকে বিচারকের সামনে হাজির করা হল। হাশেমের টাকায় কেনা মিথ্যা সাক্ষীরা তার বিরুদ্ধে একের পর এক বানোয়াট সাক্ষ্য দিতে লাগল। অসহায় আব্দুর রহমান বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তার কথা শোনার কেউ ছিল না। বিচারক তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ডের রায় দিলেন। বিচারকের রায় শুনে আব্দুর রহমানের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি দূর থেকে দেখলেন তার স্ত্রী আমিনা এবং মাসুম দুই সন্তান ইউসুফ ও ফাতিমা কান্নায় ভেঙে পড়েছে। তাদের অসহায় মুখগুলো দেখে তার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, আমি নির্দোষ, কিন্তু তার কণ্ঠস্বর যেন লোহার শিকলের ঝনঝনানিতে হারিয়ে গেল। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করার মুহূর্তে আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে কেবল